দুর্নীতি হয়েছে মাত্র 269 জনের নিয়োগকে কেন্দ্র করে। 32,000 নিয়োগকে কেন্দ্র করে কোনো দুর্নীতি হয়নি, এমনটাই আদালতে সওয়াল করেছেন চাকরিহারাদের আইনজীবী। এই ভিডিওতে আমরা 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলাটি হাইকোর্টে দীর্ঘদিন ধরে শুনানি চলছে তার লাস্ট আপডেট নিয়ে নেব এবং আগামী শুনানি কবে সেটাও কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হলো। কবে আবার শুনানি হচ্ছে হাইকোর্টে সেই বিষয়টা কিন্তু আমরা জানব। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। 2014 এবং 2017 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই মামলাটির পরবর্তী শুনানি হচ্ছে আগামী 11ই আগস্ট 2025 অর্থাৎ সোমবার ধার্য করা হয়েছে। এই মামলার রায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে। এখন সকলের নজর হচ্ছে এই সোমবারের দিকে। এখন মূল বিষয় হলো এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্করের করা একটি মামলা, সেই নামেই কিন্তু পরিচিত। এর ম্যাট নম্বর হচ্ছে 873 আর 2023 সালে হয়েছিল। আপনারা চাইলে অনলাইনে সেটাকে সার্চ করে দেখতে পারেন। এবং সমস্যাটা হলো তখন ছিল একটা মামলা, তারপরে ক্যান ফাইল হয়েছে কতগুলো না, সব মিলিয়ে 102টি ক্যান ফাইল এর সঙ্গে যুক্ত হয়েছে। সেই কারণেই কিন্তু এই মামলার শুনানি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং মামলার যে জটিলতা সেটাও কিন্তু বাড়ছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে শুনানি চলছে। আপনারা জানেন আগামী সোমবার অর্থাৎ 11ই আগস্ট আবারও শুনানি রয়েছে, যেখানে 2022 সালের নিয়োগ দুর্নীতিতে বা দুর্নীতির যে সম্পর্ক সেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং দেওয়া হয়েছিল এবং 2 বছরের মধ্যে তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করানোর কথা বলা হয়েছিল। সেটা রাজ্য সরকার করেছে, অর্থাৎ প্রাইমারি বোর্ড সেটাও করেছে, আপনারা জানেন। কিন্তু যখন চাকরিটা পেয়েছিলেন তারা, তখন কিন্তু তারা প্রশিক্ষণহীন ছিলেন এবং সেই হিসাবেই কিন্তু মামলাটি হয়েছে। আপাতত যে ক্যান ফাইলগুলো হয়েছে সেখানে সেটাই দাবি করা হয়েছে বিভিন্নভাবে। আর আদালতে উভয় পক্ষের আইনজীবীরাই নিজেদের যুক্তি তুলে ধরবে। এক পক্ষ আপাতত তুলে ধরছে, আপনারা জানেন 32,000 পক্ষের আইনজীবীরা তারা হচ্ছে এখন তুলে ধরছেন। এবং মামলাকারীদের পক্ষে আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌম্য মজুমদার এবং কুমার জ্যোতি, তারাও জোরালো সওয়াল কিন্তু করবেন। অন্যদিকে শিক্ষকদের পক্ষে অনিন্দ লাহিড়ী এবং অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। এই হলো বিষয়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লাস্ট শুনানি, শেষ যেদিন শুনানি হলো সেদিন মামলা 32,000 শিক্ষক শিক্ষিকাদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী সাক্ষ্য সেন। ওনার যুক্তি ছিল ওই দিন লাস্ট যে নিয়োগে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটা 32,000 নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনো যুক্ত নেই। কোথায় যুক্ত আছে না, এর সঙ্গে 269 জনের নিয়োগকে তিনি পৃথকভাবে দেখাতে চাইছেন। যে 269 জনের নিয়োগ যে সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং 2014 সালে তারা টেট পাস উত্তীর্ণ নয়। তো এই রকম 269 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে দুর্নীতি হয়েছে। কিন্তু বাকি যে 32,000-এর কথা বলা হচ্ছে সেখানে দুর্নীতি হয়নি, এইটা কিন্তু তিনি আদালতে তুলে ধরার চেষ্টা করেছেন লাস্ট শুনানিতে। এখন এই বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই 269 জন প্রার্থীকে বেআইনিভাবে অতিরিক্ত 1 নম্বর দেওয়া হয়েছিল এবং এই নিয়োগে 32,000 শিক্ষিকা তাদের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, এমনটাই তিনি দাবি করেছেন। অ্যাপটিটিউড টেস্ট নিয়েও দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে, দীর্ঘ কথা হয়েছে, সেখানেও তিনি গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন সেটি। তবে 32,000 শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্টে অনিয়ম হয়েছে কিন্তু সেখানে 32,000 শিক্ষকের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু আইনজীবী সাক্ষ্য সেন তিনি লাস্ট দিন যেদিন শুনানি হয় সেদিন কিন্তু তিনি আদালতে তুলে ধরেছেন। এবার আগামী 11ই আগস্ট 2025 সোমবার দুপুর 2টোর সময় কিন্তু 11 নম্বর কোর্টে, যথারীতি এই শুনানি 11 নম্বর কোর্টেই হচ্ছে প্রথম থেকেই, 11 নম্বর কোর্টেই কিন্তু এই মামলার শুনানি শুরু হবে। এবং যারা আইন বিশেষজ্ঞ তাদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। বেশ কয়েকটি শুনানি আরও হবে, তারপরেই বিচারপতিরা এর একটি রায় কিন্তু দিতে পারেন, মানে দিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই মামলার রায় যে শুধুমাত্র এই 32,000 শিক্ষকদের ভাগ্য নির্ধারণ করবে তা নয়, বরং পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে।
তো সেই হিসাবে এই মামলার পরিস্থিতি এবং শেষ পরিণতি কোন দিকে যায় সেদিকে তো সকলেই আমরা নজর রাখছি। আমরা কেন, সারা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবাসী এবং ভারতের বাইরেও তারা কিন্তু নজর রাখছে। মানে বিভিন্ন দেশেরও লোকজন কিন্তু নজর রাখছে বিষয়টা। মানে এমন পরিস্থিতিতে গেছে যে এর আগে একটা 26,000 বাতিল হয়েছে, আবার একটা 32,000-এর মামলা চলছে। এখন সব জায়গায় এইটাই হচ্ছে চর্চিত একটি বিষয়, সঙ্গে ডিএর বিষয়। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ সেটা মেটায়নি রাজ্য সরকার, সেটা নিয়েও কিন্তু এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। তো এখন এই হলো বিষয়। তো 11 তারিখে শুনানি হবে। শুনানির লাইভ শুনানি কিছুটা পার্ট আমি দেখাবো। আইনগত সমস্যার জন্য পুরো শুনানি দেখানো সম্ভব হয় না, তাই লাইভের কিছুটা পার্ট লাইভ শুনানির আমি আমার চ্যানেলে দেখাবো। এবং তারপরে যখন শুনানি শেষ হয়ে যাবে তার বিস্তারিত আপডেট, যে সারাদিনের শুনানিতে কী হলো তার জিস্ট আমি আমার চ্যানেলে দেব। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।